এদিকে 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সম্ভবত শেষ 21শে জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হতে চলেছে এবার। প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। সেই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা যোগ দেন। তাদের সভাস্থলে আনার দায়িত্বে থাকেন জেলা নেতৃত্ব। শুধু তাই নয়, 21শে জুলাই নিয়ে জেলায় জেলায় আলাদা করে প্রস্তুতি চলে, প্রচার সভা করেন জেলা নেতৃত্ব। সেই মতো বীরভূমেও এবার 21শে জুলাই প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব। তবে এদিনের এই বৈঠকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা ছাড়াও কোর কমিটির বৈঠক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি জেলা সংগঠনের বেশ কিছু রদবদল হয়েছে তৃণমূলের তরফে। অনুব্রত বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে এই পদটি তুলে দেওয়া হয়েছে। তবে জেলায় আধিপত্য বিস্তারের লড়াই এখনও চলছে। অনুব্রত বনাম কাজল শেখের লড়াইতে রীতিমতো নাজেহাল দশা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় 21শে জুলাইয়ের আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। আমাদের মানে ওই মেনলি 21শে জুলাই, তারপরে যা 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 ছোট ছোট সমস্যা আছে, যা মানুষের মানে কর্মীদের যা যা বক্তব্য আছে, ব্লকে যা যা অভিযোগ থাকছে, সেগুলো নিয়ে আলোচনা। 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় মানে 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে। এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে। 21শে জুলাই নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল। দেখুন, মূলত আলোচনা আজকে 21শে জুলাই নিয়ে হয়েছে। 21শে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায়, মামাটি মানুষের সৈনিক যারা যায়, তার থেকেও বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার একটা টার্গেট হয়েছে। বীরভূম জেলার বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয়, ট্রেন যাতায়াত করে। সর্বত যে এরিয়া দিয়ে ট্রেন যায় সে এরিয়া দিয়ে বাসে কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। তাই যে এরিয়াগুলো আছে, 7-8টা ব্লক আমরা চিহ্নিত করেছি, সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব। একটা ব্লকে কমসে কম 10 থেকে 15টা, অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় 150 থেকে 200 খানি বাস আমরা কলকাতার উদ্দেশ্যে দেবো 21 তারিখে, এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে। বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর, সাঁইথিয়া, আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায়, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা থাকে, মুড়ি ঘুগনি, সেটা এবছরও করা হবে। তাছাড়াও আমাদের 27শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। 27শে জুলাইয়েও আমাদের নানুরে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে, এবং রাজ্য থেকে কে আসবে সে বিষয়ে আলোচনা চলছে। এবং 27শে জুলাইয়ের প্রাককালে, অর্থাৎ 26 তারিখে আমাদের যেমন কোর কমিটি মিটিং হবে 2:30টার সময়, 3টের সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে 27 জুলাই প্রাককালে। এবং বীরভূম জেলার কোনো এরিয়া যেমন মোড়ে 2-4টে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে। কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটি চেয়ারপারসনের কাছে এসেছিল, এবং সেই বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের ওখানকার অবজারভার, অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাঁওদাকে দেখার জন্য বলা হয়েছে। এবং 21শে জুলাই প্রাককালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না। 21শে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে, সেগুলো বসে আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে।